কতটা আশঙ্কার মধ্যে আপনারা ইউসিসি বিল আসতে চলেছে? দেখুন, যেভাবে বর্তমান ভারতের রাষ্ট্রের যে গভর্নমেন্ট, তারা যে সমস্ত কালা আইনগুলো আনছে, আগে সিএ কানুন এনেছে, কিছুদিন আগে যে কৃষি আইন এনেছিল সেটা তারা রিভোকেশন করে নিয়েছে, কিন্তু আগাম একটা প্রপোজ এটা আনছে যে ইউসিসি বিল, যার মধ্যে ভারতবর্ষের যে বড় সড়ো আমাদের মতো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, মুসলিম সম্প্রদায়ের মানুষজন এবং শিখ পাঞ্জাবি সম্প্রদায়ের মানুষজনের বড় সড়ো আঘাত। কারণ দেখুন, তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাইছি রাষ্ট্রের কাছে যে অভিন্ন দেওয়ানি বিধি কিসের জন্য, যেখানে সংবিধান প্রত্যেকটি নাগরিককে ফান্ডামেন্টাল রাইটস দিয়েছে, প্রত্যেকটি নাগরিককে তার নিজস্ব প্রথা সংস্কৃতি তার কাস্টমারি ল দিয়েছে, সেখানে নতুন করে এক আইন আনার কী দরকার? তাহলে সংবিধানকে তারা অমান্য করছে। সেই সংবিধানকে যাতে বাঁচানো যায়, আমাদের আদিবাসী মানুষের সমস্ত নিয়মকানুন রীতি রেওয়াজকে যাতে বাঁচানো যায়, তার জন্য আমরা এই আন্দোলনটা করছি। আপনাদের কি পৃথক কোনো আইন রয়েছে যে আইনটাকে? অবশ্যই পৃথক আইন চলছে হাজার হাজার বছর ধরে, যেখানে আমাদের নিজস্ব রীতি রেওয়াজ অনুযায়ী আমাদের নিজস্ব কাস্টমারি ল রয়েছে, যেখানে সংবিধান স্বীকৃতি দিয়েছে আমাদেরকে। যে সংবিধান স্বীকৃতি অনুযায়ী আমাদের আজকে বনাধিকার আইন দিয়েছে, পেশা আইন দিয়েছে, অ্যাট্রোসিটি অ্যাক্ট দিয়েছে, সেই আইনগুলোকে তারা লঙ্ঘন করতে চাইছে, লঘু করতে চাইছে। সেই আইনকে লঘু করার জন্যই এই ইউসিসি বিলটা তারা আনতে চাইছে। আপনারা মানবেন না? অবশ্যই কেন মানবো আমরা? যেখানে সংবিধান এতগুলো ধর্মের মানুষকে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মানুষকে এক জায়গায় নিয়ে এসেছে, সেখানে নতুন করে আবার কেন বিভাজনের রাজনীতি শুরু হবে? কেন বিভাজনের আইন আনা হবে? সেই আইনকে যত রকমভাবে প্রতিরোধ করা যায় আজকে আমাদের পশ্চিমবঙ্গের খাতড়া মহকুমায় শুরু হয়েছে। এটা কিন্তু শুধু আদিবাসী সম্প্রদায়ের জন্য নয়, বিপদ নয়। আদিবাসী সম্প্রদায় ছাড়াও অন্যান্য ভিন্ন ধর্মের সম্প্রদায়ের যারা মানুষজন আছে সবার জন্য বিপদ। আমি সবার কাছে আহ্বান করছি যে জনমত ধর্ম নির্বিশেষে এক ছাতায় এসে আমরা এই কালা আইনের বিরুদ্ধে আসুন, লড়াই করি এবং আমরা এই লড়াইটা আমাদের জারি থাকবে। আমার নাম দিলেশ্বর মান্ডি, আমি আদিবাসী একতা মঞ্চের সম্পাদক।